আরজিকর কাণ্ড ঘিরে রাজ্যে শাসক বিরোধী তীব্র তরজার মধ্যে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির সমর্থনে প্রধান নির্বাচন করল শাসক দল তৃণমূল কংগ্রেস। গত এক বছর আগে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছিলেন তৎকালীন তৃণমূল প্রধান মোহাম্মদ রাহি। মোহাম্মদ রাহির মৃত্যুর পর পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতে প্রধানের পদ ফাঁকা হয়। প্রধান নির্বাচনের জন্য সরকারি বিজ্ঞপ্তি জারির পর এদিন পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির 3 ও তৃণমূলের 18টি মিলে মোট 21টি ভোট পেয়ে তৃণমূল সদস্য ওবেদুল্লাহ শামস ওরফে মুন্না নতুন প্রধান নির্বাচিত হন। বিপক্ষে প্রধান পদের বাম কংগ্রেস জোট প্রার্থী শামীম আখতার 8টি ভোট পেয়েছেন। বিজেপি পঞ্চায়েত সদস্যদের সমর্থনের বিষয়ে নবনির্বাচিত তৃণমূল প্রধান কিছু না বললেও বাম কংগ্রেস জোট প্রার্থী বিজেপির সমর্থনের বিষয়ে মুখ খুলেছেন। অন্যদিকে বিজেপির সদস্যরাও এ বিষয়ে কিছুই জানাতে রাজি নয়। উল্লেখ্য, পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের মোট 30টি আসনের মধ্যে 18টি তৃণমূল, 8টি বাম কংগ্রেস জোট, 3টি বিজেপি ও একটি নির্দল প্রার্থী জিতেছিল। পরে নির্দল প্রার্থী তৃণমূলে যোগদান করেন। ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। দাদা, আজকে পাঞ্জিপাড়া পঞ্চায়েতের নতুন প্রধান গঠন হলো, কি হলো ভিতরে বিস্তারিত একটু বলুন। দেখেন, পাঞ্জিপাড়া প্রধান আমরা তো 1 বছর আগে করে দিয়েছিলাম আমার মামাকে, রাই প্রধানকে। সবাই মিলে সবাই একজুট হয়ে প্রধান করে দিয়েছিলাম। বোধহয় 30 জন ভোট ওকে সমর্থন করে প্রধান করেছিল। তারপরে ওর মার্ডার হলো। 1 বছর পর আজকে আমাদের নোটিশ হয়েছিল 4 তারিখে, সেজন্য আজকে আমাদের নতুন প্রধান গঠন হলো। সেখানে আমি হলাম, সেখানে ভোটিং হলো। অপোজিশন 8টা পাইছে আর আমি 21টা ভোট পাইছি। দলের তরফ থেকে কি আপনারা তো দাবিদার ছিলেন, তো দুজন যেমন লাল মোহাম্মদ দাবিদার ছিলেন এবং আপনিও দাবিদার না ছিল, কিন্তু পার্টি আমাদেরকে মানায়। আমার না বাদুর সিদ্ধান্তে আমার নামটা করেছিল, আর লালদা মেনে গেছিলো। লালদা আমাকে বললো আমার ছোট ভাই আছে, এবার ওকেই আমি চান্স করাবো। ওই আমাকে পার্টিকে বলে ও আমাকে প্রদান করলো। বললাম যে যিনি প্রধান ছিলেন মোহাম্মদ রাহি, তার তো স্বপ্ন ছিল যে একটা উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল। ওইটার জন্য তো মানে অর্ধেক থেকেই তার মানে হত্যা হয়ে যাওয়ার পরে ওইটার জন্য সবথেকে বড় আমার শপথ থাকবে যে রাহি মামার যতগুলা কাজ বাকি আছে, যেগুলা কাজ আমি খুঁজিয়ে দেখবো পঞ্চায়েত অফিসে, যেগুলা নিয়েছিল। আমাদের যে ইঞ্জিনিয়ার আছে বা সেক্রেটারি আছে, ওদেরকে দিয়ে বলবো যে কে কাজ করতে চাচ্ছিল রাহি মামা, যেগুলা কাজ করতে পারেনি, যেগুলা মানে ও ভাবছিল। আর যাই পঞ্চায়েতে যেগুলা কাজ আমাদের রাজা সিং উপপ্রধান ইনচার্জ ভালোই 1 বছর কাজ করেছে। তার কিছু না কিছু কাজ উনি এক্সট্রা কাজ আনার কথা বলতেছিল আমাদেরকে। যে দিক দিয়ে হয় আমাদের কোনো বড় ফান্ড বা মন্ত্রী সাহেবকে বলে, আমাদের সভাধিপতিকে বলে, সহকারী সভাপতিকে বলে, বিডিও সাহেবকে বলে, যেগুলো এক্সট্রা কোনো ফান্ডের যেগুলো কথাও বলে এগুলা করবো এগুলার জন্য আমি একটু চেষ্টা করব, যতটুকু আমি করতে পারি ওগুলা করে নিয়ে আসে পাঞ্জিপাড়া ডেভেলপমেন্টের জন্য। রাহির যে পরিবার রয়েছে, আপনার যে মামার পরিবার, এরা তদন্ত দাবি জানাইছিল, আরও যাতে দোষীদের শাস্তি দাবি করেছিল বিভিন্ন সময়। এটা কি আপনি দেখবেন? একদম 100 বার দেখবো। কয়েকজনকে ধরছে আর কয়েকজন বাকি আছে, যেটা দেখবো। যেগুলো বাকি আছে ধরার বলবো প্রশাসনকে, প্রশাসন ওকে ধরবে। আর আমি যতটুকু যেখানে পরিবারের সঙ্গে আছি, ছিলাম আর থাকবো। এখানে প্রধান নতুন গঠন হলো। এখানে তো 1 বছর ধরে আমাদের পাঞ্জিপাড়া অঞ্চলে প্রধান ছিল না, আজকে প্রধান হলো। এটা নিয়ে আমাদের সবাই আমরা খুশি হয়েছি। যাক, প্রধান তো হলো। রাহিদা মারা যাওয়ার পর প্রধানশিপ উপপ্রধান চালাচ্ছিল, আজকে প্রধান হলো। এটা নিয়ে আমরা সবাই খুশি আছি। তারপরে আমরা সিপিএম কংগ্রেস আমরা এক হয়ে, আমি বিরোধী ক্যান্ডিডেট হয়েছিলাম প্রধানে। আমরা বাম কংগ্রেস মিলে আমাদের যেটা জোটের প্রার্থী আমি প্রধানের জন্য দাঁড়াইছিলাম। আমি 8টা ভোট পেয়েছি, ওরা পেয়েছে 21টা বিজেপি সহ। বিজেপি তৃণমূল মিলে ওরা 1 জায়গায় ভোট পেয়েছে।
বিজেপি আর তৃণমূল কংগ্রেস জোট হয়ে কি আমাদের বাম কংগ্রেস জোট আছে, আমরা জোট হিসাবে আমার প্রার্থী হয়েছে, আমাদের 8টা ভোট, 8টা আমাদের মেম্বার জিতানো আছে, আমরা 8টা ভোট পেয়েছি, 8টা হয়েছে। কি মনে করছেন, এতদিন তো পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতে প্রধান ছিল না, আজ প্রধান হয়েছে, উন্নয়নের কাজ কতটা ভালো হবে পাঞ্জিপাড়ায়, কি মনে করছেন? আশা করি যে এই প্রধান যা হয়েছে ঠিক আছে, আমাদের কোনো ইয়ে নাই। হ্যাঁ, প্রধান হয়েছে, প্রধান হোক, ভালো করে চালাক, আমাদের উন্নয়ন হোক, আমরা এটা চাই। আমাদের ওটা নিয়ে কোনো বিরোধিতা নাই যে কে প্রধান হলো না হলো, ওটা আমাদের দেখার নাই, যেহেতু আমাদের ছিল না, ওদের মেজরিটি ছিল, ওদের পক্ষেই প্রধান হয়েছে, ওটা নিয়ে আমাদের কোনো দাবি নেই। सर क्या लगता है इस बार जो दोबारा तो সব মিলিয়ে এদিনের প্রধান নির্বাচন বাংলায় মোদি মমতা যোগ শাসনের জলের মতো পরিষ্কার করে দিল বলেই মত রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।